আমি আপনাদেরকে আজকে শিখাবো আলীর হাত বা শক্তি সাধনার মন্ত্র সম্পর্কে। অনেকেই আছেন, অনেকেই বলেন গুরুজি আলী সাধনা এটি আমরা বিভিন্নভাবে শুনে থাকি, তবে এখানে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে, যেটি করতে গিয়ে আমার পিতা যে কোনো ভুল ক্রমে এইটি সাধনা করতে গিয়ে কিন্তু পাগল হয়ে 13টি বছর ঘরে থেকে উনি ইন্তকাল করেছেন। তো তার মাগফিরাত কামনা করি, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। তো এই সাধনা করতে গিয়ে, তো এই সাধনা যেমন আমি করতে পারছি, তো এগুলো সাধনা করে বা এগুলো কাজ করে কখনোই অপচয় করবেন না। অপচয়ে কিন্তু আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন মন্ত্রটি কি, মন্ত্রটি স্ক্রিন আগে দেখে নিই, তারপরে মন্ত্র শেষে আপনাদেরকে নিয়ম নীতি বলে দিচ্ছি। চলুন মন্ত্রটি দেখে নেওয়া যাক। মন্ত্রটি হচ্ছে এর কাজ কাচম, বিড়ি কাজ কাচু, কাচুম জমের দুধ, লোহার স্বরে কাজ কাচিলাম, মুই কালিকার পুত, কাকে ধরুম কাকে ছুরুম, কাকে ছইবা খাম, লোহার স্বরে বরে আমি বান্দা করিলাম, যার মাতা খাবি সাক্ষী থাকিও তুমি, কাঁচ কাচুম কাচের করলাম ধারা, আসমানের চন্দ্র সূর্য কোমরে করলাম জরা, কাটা গচার মুখ বন্ধ করলাম, ভুট কাজ দিয়া, মুদ্দুই করিলাম লিপির মুখ বন্ধ করলাম, সমুদ্রে বানলাম বীর লাঠির বাড়ি, তরোয়ালের চোট বন্দুকের গুলি না লাগে আমার গায়ে, বর্মার বানে কালকে দেবীর পায়, লোহার তীরগুলি না লাগে আমার গায়ে, ইয়া আলী ইয়া আলী ইয়া আলী। এই মন্ত্রটি আপনারা যেইভাবে কাজ করবেন অতি সাহসের সাথে করতে হবে। তো এখানে কিন্তু যদি আপনাদের কোনো ব্যতিক্রমে ভুল হয় তাহলে কিন্তু আপনার মৃত্যু অবিধার্য, এবং আপনি এই কাজ করতে গিয়ে যদি আপনার কাজের মধ্যে ভুল হয়ে যায়, দুটি জিনিসের সম্ভাবনা আপনার জীবনে ঘটতে পারে। সেটি হচ্ছে, হয় এক আমার পিতার মতো পাগল হয়ে জঙ্গলে জঙ্গলে দেশ বিদেশে ঘুরতে হবে, আর এক না হলে আপনার ওখানে সাথে সাথে মৃত্যুবরণ করতে হবে। তো তাই এই জিনিসটি করতে গেলে অত্যন্ত সাহসের সাথে করতে হবে। আপনার বিভিন্ন বাধা আসলেও যেতে, আপনার এই সাধনায় বাধা দেওয়ার জন্য, আপনার এই মন্ত্র নষ্ট করার জন্য বিভিন্ন ধরনের বাধা, বিভিন্ন ধরনের ভয় আপনাকে দেখাতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাদের সাহসের সাথে কিন্তু এই কাজ করতে হবে বীর পুরুষের মতো। তো যদি আপনারা ভীতু হয়ে যান এগুলো বাধা দেখে, তাহলে কিন্তু আপনাদের একটি কথাই বলছি, হয় পাগল না হলে মৃত্যু অবিধার্য। যেমন আমার পিতার কথা বলছি, আমার পিতার অবস্থা বললাম। তো আমার পিতার বিষয়গুলো জানার পরে যখন আমি এই কাজটি করি, তো বিশেষ কোনো কায়দা কলা কৌশলে কিন্তু আমি কাজটিতে সক্ষম হই। আর এটি হচ্ছে আমার জেদ ছিল যে আমার বাবাকে যখন হারাইছি, তো আমি এটাকে না দেখে ছাড়বো না। তো এটি করতে হলে আপনাদের কি কি করতে হবে, কোন কোন নিয়মে আপনাদের করতে হবে, চলুন সেই নিয়মগুলো আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এটি করতে হলে আগে মন্ত্রটি সিদ্ধি করে নিতে হবে। সিদ্ধি করে নেওয়ার পরে এটি সিদ্ধি করবেন 108 বার। এই জপ করবেন, জপ করে আপনার শেষ, এই 108 বার করে আপনাদের জপ করতে হবে। জপ করলে এটা কিভাবে করবেন, এই 108 বার করে আপনাদের মোট 5 দিন কাজ করতে হবে। এই 108 বার করে মোট 5 দিন কাজ করবেন। এই 5 দিনের ভিতরে আপনাদের মাছ মাংস ডিম দুধ এগুলা কোনো কিছু খাওয়া যাবে না, সম্পূর্ণরূপে আপনাদের নিরামিষ খেতে হবে। আর নিরামিষ খেতে হবে, নিরামিষ খেয়ে এটা কিন্তু আপনাদের এই 5 দিনে 108 বার অর্থাৎ এক মালা করে প্রত্যেক দিন জপ করতে পারে। এটা কিন্তু আপনাদের ঠিক 12টার সময় একটি তাল গাছের নিচে বসে, উত্তর দিকে মুখ করে বসে কিন্তু আপনাদের এই মন্ত্রটি জপ করতে হবে। অবশ্যই আপনারা এই মন্ত্রটি জপ করার আগে অবশ্যই একটি উদ্রক্ষের মালা আগে সংগ্রহ করে নেবেন।
উদ্রেক্ষের, যেমন এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে, যেমন এইটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মূলত উদ্রেক্ষের মালা। এটা কালো এখন ব্যবহার করতে উদ্রেক্ষগুলো কালো হয়ে গেছে, তো এটি উদ্রেক্ষের মালা। তো এইরকম একটি উদ্রেক্ষের মালা নিয়ে কিন্তু আপনাদের সেই মালাতেই জপ করতে হবে। যখন আপনাদের 5 দিন জপানোর শেষ হয়ে গেল, যেমন 3 দিন হয়ে গেল কিন্তু এটা নিশানা পেতে পারেন, আর 5 দিন কিন্তু আপনি সম্পূর্ণ শক্তি হাসিল করতে পারবেন। তারপরে যখন করা হয়ে যাবে, তারপরে আপনারা কি করবেন, 5 দিন আপনাদের চলে গেল, তারপরে এই মন্ত্রটি আপনারা 3 বার যখন শেষ হবে, তারপর 3 বার এই মন্ত্রটি আপনারা পড়ে নতুন একটি গামছার উপরে 3 বার পরে ফুঁক দিবেন। 3 বার পরে শেষে 3টি ফুঁক দিয়ে ওই গামছাটি উল্টো দিকে করে কোমরে বেঁধে নেবেন। আর বেঁধে নেওয়ার কারণে কিন্তু আপনার শরীরে 40-50 জনের শক্তি আপনার শরীরে পাবেন, আপনার শরীরে এসে যাবে। তো তখন কিন্তু এই শক্তিটি পাওয়া মাত্র যে আপনি যে একটা কিছু করবেন বা একটা মানুষকে দেখানোর উদ্দেশ্য করবেন, তা কিন্তু করা যাবে না। যদি কখনো আপনার প্রয়োজন হয় যে এই সময় এই শক্তির প্রয়োজনে অনেক মানুষের উপকার হবে বা মানুষদের ভালো হবে, ওই ক্ষেত্রে আপনি ওই শক্তিটা প্রয়োগ করতে পারবেন। এই ব্যতীত যদি আপনি এগুলো শক্তি কোনো মানুষকে দেখানোর উদ্দেশ্যে বা নিজেকে শক্তিবীর উপস্থাপন করতে যদি এই জিনিসগুলো প্রয়োগ করতে চান বা করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের বিপদের পরিবার সম্ভাবনাটি বেশি আছে। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। তো তারপরেও যদি বুঝতে অসুবিধা হয়, স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে দেবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।